কিছু সুরাও পাইনি। আর আমার ভাই যে সেদিন বলল যে আমার মা আমাকে দেখতে চায় না, আমার মা আমাকে দেখতে চায় না, কিন্তু আমার মা বাবা যখন বেঁচে ছিলেন 2020 পর্যন্ত আমার মা এত কি করে আমাকে ভালোবাসতেন। একটা এলাহাবাদের কথা উঠেছি, আমার ভাই তো তখন এখানে আসতবি না, ইয়েবি করতো না, কিন্তু এলাহাবাদের ঘটনা হচ্ছে 88-এর ঘটনা। তখন আমার বিয়ে 6 মাস হয়েছে। আমার হাজব্যান্ড ডিফেন্সের কাজ করেন। উনি কেন চাইবেন যে আমার উনার ঘর প্রচণ্ড, উনার ঘরে খুব বড় লোক, ডিলারশিপ আছে, সব কিছু আছে, ও কেন চাইবে? আর যদি বাবা আর্মির চাকরি করেন, আর ওর বাবা যদি চাইতেন তো মেয়েকে কি কোনোদিন বলতেন না? আর যদি 88-এর এই ঘটনা ঘটেছে, তখন বাবা মা আমার ছেলে মেয়ে জামাইকে এত কি করে ভালোবাসতো? তখন তো যদি কারোর উপর একটা রাগ থাকে তখন তো আমি বুঝতাম। কই আমাকে তো কোনোদিন বলেনি, এই মাই আমাকে বলেনি। আজ কি বলছে? আমার মা বলেছে। আমার বাবা আরও আমাকে বলে গেছেন যে তোদের ভাই বোনের কোনো সম্পত্তি, আমার কোনো কিছু টাকা পয়সা আমার দরকার নেই। আমি 30 লাখ টাকা রেখে গেলাম, 2 লাখ টাকা আমার ক্রিয়া শ্রাদ্ধ যো হয় ওই না তোরা খরচা করবি না কেউ খরচা করবে না, তোরা ভাই বোনের মধ্যে কেউ খরচা করবি না। আর আমাকে বলে গেলেন দেখ একটা গোল্ড রেখে গেলাম, আর রেখে গেলাম পাসবুকের এই 32 লাখ টাকা রেখে গেলাম। ওই যে টাকা রেখে গেলাম তোর মা তোরা 3 ভাগ করে নিবি, 10 লাখ করে নিবি। আর যে মার নামে যে জমিনটা আছে সেটা তোরা 2 ভাগ করে নিবি। এটা বাবা মার সামনেও বারবার বলতেন। তখন মা সবসময় হু 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 করতো। আর তখন মা বি আমাকে খুব ভালোবাসতো। যতদিন বাবা জীবিত ছিলেন ততদিন মা আমাকে আসলে এটা সেটা অমুক তমুক পিঠা পর্বণ সব কিছু করেছেন। তারপরে এই কথাটাও বলুন, আমার বাবা যে না, আমার বাবা বিয়ের সময় আমাকে সোনা দেওয়ার কথা ছিল 5 ভরি, কিন্তু বাবা দিয়ে দিয়েছেন 2 ভরি। তখন বাবা বলল হ্যাঁ মুখনি দেখো বাবা তো ভেঙে পড়ছে। তখন যখন ওজন করা হলো 2 ভরি, তখন বাবা বললো আয় তুই আর কি করবি, আমার তো জমিন বাড়ি এত রোডের উপর জমিন টমিন আছে, তোরা তো ভাই বোন 2জন নিবি, আর কি করবি এগুলা নিয়ে কি করবি? তো শাড়ি একটা কথা বলবো, শাড়িও ভালো দিতেন না। শীতলা মার যে শাড়ি আসতো সেইগুলো দিয়ে দিতেন, বলতেন তুই তো জমিন পাবি। এইগুলা সব মা জানতো। আজ কি জানি মা তোতা পাখি বনে গেছে, দাদা যা বলছে উঠ বসেই। আমার মা যদি আগে আমার সাথে এরকম ব্যবহার করতো না, তাহলে আমি বুঝতাম যে কিছু। আমার বাবা যতদিন যা ছিলেন আমার সাথে কোনো খারাপ ব্যবহার হয়নি। বাবা মারার পরে মা এরকম কি করে হয়ে গেলেন? মাকে যা ভাই বলছে